চলো আজকেও কিন্তু প্ল্যান হয়েছে সারা রাত ধরে ঠাকুর দেখবো। বাড়ির থেকে বেরোনোর সময় খেয়ে নিয়েছিলাম পাস্তা, ট্রেন থেকে কিনেছিলাম এই কানের গুলো। আজ ছিল কিন্তু মহাপঞ্চমী, আর পঞ্চমী প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানাই সকলকে। আজ প্ল্যান ছিল নিউ টাউন সাইডে ঠাকুরগুলো সব দেখবো। পুজো বলে কথা, ঘুম ঠুম সব বাদ দিয়ে সারা রাত ধরে ঠাকুর দেখতে হবে, তাই না? আমার মতন কিন্তু অনেক পাবলিক আছে যারা সারা রাত ধরে ঠাকুর দেখছে। ইনস্টাগ্রাম ফেসবুকে যেই প্যান্ডেল গুলো ভাইরাল হয়েছে তো সেগুলোই দেখতে গেছিলাম, আর দেখতে গিয়ে দেখো কিরকম ফাঁসা ফেসেছি। এই ভিড় আর গরমের মধ্যে পুরো আটকে গেছিলাম, না পারছি সামনে আগাতে, না পারছি পেছনে যেতে, কি অবস্থায় পড়ে। যাই হোক, পুজো বলে কথা, বছর তো একবারই মা আসবে, আর মাকে দেখতে যাবো না তো এটা হতেই পারে না। ভাবলাম আজকে সুন্দর একটা সালোয়ার পরেছি, ওখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবো, কিন্তু ছবি তোলার পরিস্থিতি কিন্তু ছিলই না। মানুষের এত ভিড় আর এত ঠেলাঠেলি, কি বলবো। আর এই প্যান্ডেলটা কিন্তু আমার দারুণ লেগেছে, কনসেপ্টটা কিন্তু দারুণ ছিল। আর তার মধ্যেই দেখো কার সাথে দেখা হয়ে গেল, গোপুসোনা। প্যান্ডেলটা কিন্তু বিশাল বড় ছিল, আর ওখানেই কিন্তু প্যান্ডেলটা শেষ হয়নি। আর ভেতরে গেলে মাকে এত সুন্দর করে সাজিয়েছে, আর এত সুন্দর লাগছিল দেখতে। আজকে কিন্তু বেশি ঘুরবো না, বাড়ি থেকে ঠিক করেই গেছিলাম, কারণ আগের দিন ওই বালিগঞ্জ সাইডে গিয়ে আমার পায়ের পাতা পুরো ফুলে ব্যথা হয়ে গেছে। এত হাঁটাহাঁটি করে ঠাকুর দেখেছি আর কি বলবো। আর তার মধ্যে শুরু হয়ে গেছিল আগের দিন বৃষ্টি। আজকে কিন্তু সেরকম বৃষ্টি ফিষ্টি কিছুই নেই, বেশ ভালোই ছিল। আজকে একটু তাই ডিসাইড করেছি নিউ টাউন সাইডে ঠাকুরগুলোই সব দেখবো। আর এই কাশ ফুলগুলো কি সুন্দর করে সাজিয়েছে দেখো, আর কি ভালোই লাগছে। আর বাইরে বেরানোর পর দেখলাম যে সবাই মিলে ধুনুচি নাচ করছে। আর এখানে কিন্তু আশেপাশে সুন্দর একটা মেলা বসেছিল। আমি কিন্তু মেলায় যাইনি, এতটাই ভিড় ছিল বলে। ওখানে ওই যে মেয়ে বলে কথা, সুন্দর একটু লাইট পেয়ে আর সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে দাঁড়িয়ে পড়েছিলাম ছবি তুলতে। আর আজকের লুকটা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আজ ছিল মহাপঞ্চমী, তাই ভাবলাম চলো একটু সুন্দর করে সালোয়ারই পরা যাক। তো আমি এই ড্রেসটা পরেছিলাম। এই ভিড়ের মধ্যে ঠেলাগুতো খেয়ে তো আমার প্রচন্ড জল তেষ্টা পাচ্ছিল, আর তাই নিয়ে নিয়েছিলাম একটু আইসক্রিম। চলো এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, তাই নিয়ে নিয়েছিলাম মোমো। আর এই মোমোটা খেতে না দারুণ ছিল। আমি ভেবেছিলাম হয়তো পুজোর সময় যেহেতু সব দোকানে খাওয়ার দাওয়ার খুব একটা ভালো থাকে না, কিন্তু সত্যি কথা বলতে দারুণ ছিল মোমোটা। এখানে বসে বসে বেশ কিছুক্ষণ খাওয়া দাওয়া করে গল্প গুজব করে আবারও রওনা দিয়েছিলাম ঠাকুর দেখতে যাবো বলে। যারা এখনো পর্যন্ত ঠাকুর দেখতে যাওনি, ঘরে বসে আছো, ভাবছো আজ যাবো কাল যাবো, তাড়াতাড়ি ঝটপট যাও, কারণ অষ্টমী নবমী তো ওই সাইডে প্রচন্ড ভিড় হবে। কারণ এখন থেকেই যা ভিড় শুরু হয়েছে। রাত তখন বাজে প্রায় 2-2:30, আর আমি চলে গেছিলাম ছোট ছোট প্যান্ডেল গুলো ঠাকুরগুলো দেখতে, কারণ বড় বড় প্যান্ডেল গুলো তো মানুষের এত ভিড়। আর তারপরে এই ছোট্ট বোনটার সাথে দেখা হয়ে গেছিল, দেখা করে তো বেশ ভালো লেগেছিল। তারপরে কিনছিলাম এখান থেকে একটু চুড়ি। পুজোয় বেরিয়েছি মেলা ঘুরতে, ঠাকুর দেখতে না পারলে কি হয়েছে, একটু মেলা থেকে চুড়ি কানের এগুলোই তো কিনবো বলো। আর এই ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর করে খেলা দেখাচ্ছে। আমার না এগুলো দেখলে ভীষণ খারাপ লাগে। ওই যে পুজো সবার জন্য সমান হয় না। দেখো রাতে 3টে 3:30 বাজে, কে বলবে মানুষের যে কত ভিড়, মনে হচ্ছে সন্ধ্যা 6টা বা 7টা 8টা এরকম বাজে। তাই আর রিস্ক পেলাম না ভেতরে যাওয়ার। বাইরেই এত ভিড়, ভেতরে না কত ভিড় হবে। প্রায় তো 4 হয়ে গেছে, বাড়ির দিকে যেতে হবে। আর ফেরার পথে যেই প্যান্ডেলগুলো একটু ফাঁকা ফাঁকা ছিল, তো সেইগুলোই দেখতে দেখতে বাড়ির দিকে আসছিলাম। প্রায় তখন 4:45 বাজে যায়। চলো এবার তো খাওয়া দাওয়া করতে হবে, তাই জন্য নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। তো আমার তো ঘোরাঘুরি মোটামুটি শেষ, এবার তো বাড়ির দিকে যেতে